শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 8:10। সকালে 7:30টায় বেরিয়েছি, এই ঘরে আসলাম। তো আজকে ভিডিও না দিলেও পারতাম, কিন্তু অনেক পেছিয়ে পড়েছি, এমনিই পেছিয়ে পড়েছি। তার জন্যই ভিডিও টেনে বসে বসে যেটুকু পেরেছি এডিট করেছি। ভীষণ ক্লান্ত। কোথায় গেছিলাম না গেছিলাম আগামী ভিডিওতে দেখতে পাবে। আর আজকের ভিডিওটা প্লিজ তোমরা পাশে থেকেও দেখে নাও। দেরি করেই দিচ্ছি, কেননা এত পেছিয়ে পড়েছি। দেরি করে দিলেও আমাকে দিতে হবে, না দিলে আমার আবার সেই আরও পেছিয়ে পড়বো, বুঝতে পেরেছো? তো যাই হোক, সিঙ্গিনীর সঙ্গে দেখা করে আসলাম সকালে 7:30টায় গিয়ে এইমাত্র ঘরে ঢুকলাম। এটা আমি ভিডিওর ফার্স্টেই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি, দুঃখিত আমি ভীষণ। এত দেরি করে রেগুলার দেরি হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। তোমরা তো বুঝতেই পারছো ভীষণ ক্লান্ত আজকে আমি। আরও একটা না একটা কারণ এসে ঠিক সামনে হাজির হচ্ছে, আর আমি ঠিক টাইমে ঠিক মতো ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না। তো এখন আর টাইপড না কি বলছে, একটা স্ট্যান্ডটা করছি না, নিয়ে এসেছি স্ট্যান্ডটা। মনের থেকে তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, এটুকুই বলবো সবাইকে। চলো, দেখা হচ্ছে আগামী দিন নতুন আর একটা ভিডিওর সঙ্গে। কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখে নাও, পাশে থেকো, কেমন? চলো, খুব ক্লান্ত এখন। এডিট করে ভিডিও ছাড়তে ছাড়তে প্রায় 9টা বেজে যাবে। কিচ্ছু করার নেই, আগে ভিডিও ছাড়বো, তারপরে চেঞ্জ করব ভিডিও রেডি করে নিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। ওয়েদারও ভালো না, শরীরও জোত নাই, শরীরে একদম জোত নেই। কী বলবো, সত্যি কথা, মানে প্রচণ্ড গা হাত পা ব্যথা, কেন জানি না বাবা, প্রচণ্ড গা হাত পা ব্যথা। সকালে গরম জল খেয়েছি, একটা গ্যাসের ওষুধও খেয়েছি, এই এখন আবার জল খেলাম আর চলে এসেছি চা নিয়ে। ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই হচ্ছে আমার চা, একটু বেশি হয়েছে, গ্লাসে ঢেলে নিয়ে এসেছি। আর এইখানে একটা, দাঁড়াও আবার সামনে ক্যামেরায় আসি। গতকালকে সন্ধ্যেবেলা মুড়ি খেতে গিয়ে এইটা খুলতেই পারিনি। তো সন্ধ্যেবেলাটা না হয় মানিয়ে নিয়েছিলাম, খাইনি, আর কি করব। তো এখন সকালবেলা তো আমার এটা চাই। সেই কালকে রাতের থেকে কতবার চেষ্টা করছি খুলতে, কতবার চেষ্টা করেছি, পারছি না কিছুতেই। তারপরে সকালবেলা গরম জল করে তার মধ্যে মুগুর করে চুবিয়ে রেখেছিলাম, হাতুড়ির বাড়ি মারলাম, কিছুতেই খুলছে না, কিছুতেই খুলছে না। এর ভেতরে মুড়িটা আমার নষ্ট হয়ে গেল জানো, এর ভেতরে জলও ঢুকে গেছে। তারপরে পাশের বাড়িতে গিয়ে পাঁচিলের পাশে দাঁড়িয়ে ডাকলাম ছেলেটাকে, যে বাবু আমার এটা একটু খুলে দে না, খুলে দেবে? তো ছেলেদের হাত আর মেয়েদের হাত, আমার হাতে শক্তিতে কোলাচ্ছিল না, হাত ব্যথা করে ফেলেছি আমি। এই মুড়িটা আমাকে ভিজিয়ে খেয়ে ফেলতে হবে, বুঝলে বন্ধুরা? পুরো মুড়ি ভিজিয়ে ফেলেছি একদম, মানে ভেতরে জল ঢুকে গেছে। দিদি ভিডিওটা দিদি দেখলে আমাকে কত যে বাজে উল্টো পাল্টা কথা বলবে, বকা দেবে, বলবে তোমার বুদ্ধি নেই, তুমি পারছো না, তাহলে মানুষকে বলে দেবো কতগুলো মুড়ি ভিজে গেছে। এই মুড়ি সব খেয়ে ফেলতে হবে। রাত পরে মনে হয় একাদশী, আজকে মুড়ি খাবো, ভাত রান্না করবো না আজকে। সেদিনকে ব্যাগ বেশি ভারী হয়ে গেছিলো বলে বঙ্কিমনগর থেকে এই মুড়িটা খেতাম না, একটা দোকানে, খুব ভালো, মানে মেঘেদের বাড়ি ওখানে। মুড়িটা এত টেস্ট, পুরো নরম হয়ে গেছে। তোমাদের পাগল কাকিমা, চাও নামাতে নামাতে ঠান্ডা, জ্বালাতনের আর শেষ নেই। মানে তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে চা আনতে হবে, পুরো ঠান্ডা জল হয়ে গেছে চা। আজকে দিনটা কি যে যাবে আমার কে জানে, পুরো খাঙ্গা গর। মজার কথা কি জানো, দিনের বেলা তো হয়ই, রাত্রিবেলা তো ছাদে এত আওয়াজ হয়। রাত্রিবেলা খুব আওয়াজ হয়, খুব আওয়াজ হয়। ছাদে হয়, কোথায় হয় জানি না, বাকি কোথায় হয় জানি না, তবে ছাদের আওয়াজটা বুঝতে পারি। আর কালকে রাতে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ফোঁটা পড়ছিল। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে কতগুলো কাচবো, কেচে আবার এক জায়গায় যাবো, তোমরা দেখতে পাবে, কম বেশি যাই হোক ভিডিও করবো। চলো তাহলে চাটা খেয়ে নিই।
অনেক কষ্ট করে দড়িটা টাঙালাম, টাঙিয়ে হাফ মেললাম, ছোট ছোট জিনিসপত্রগুলো মেললাম, মানে 1 বালতি হলো। এখানে কটা দিয়েছি, আরও মনে হয় 1 বালতি হবে। চলো নিচে যাওয়া যাক। জনিবাবু এসে দুবার ঘুরে গেল, নিচে গিয়ে আর 1 বালতি আছে মনে হয়, নিয়ে আসি। সে ম্যাডাম হচ্ছে ঘুম ভাঙে না, বুঝলেন, বুঝলে বন্ধুরা, ম্যাডামের ঘুম ভাঙে না। ম্যাডাম হুটো পাটা করে বেরিয়েছে, ম্যাডাম হচ্ছে হুটো পাটা করে বেরিয়ে গেছে। দিয়ে এখন ভোরবেলা বেরিয়েছে, তখন তো রোদ্দুর ছিল না। কোথায় গেল জানি আবার? জানি, জানি তুই আবার শুয়ে পড়েছিস? কই জনি, কই জনিকে তো আমি খুঁজেই পাই না। জনি টুকি কোথায় গেল? সে ঘরের মধ্যেই থাকবে। হ্যাঁ জানি, কোথায় লুকোচুরি করছে আমার সাথে? কোথায় গেল? এই মরেছে জনি বাবু, যা। জনি কোথায় লুকিয়ে আছে কে জানে। চলো, ওকে বেশি খুঁজলে আবার রেগে যায়। গেলাম, তুমিও থেমে গেলা। জনি দেখি কতটা কি শুকালো, উল্টি পাল্টি দিই। আবার ওদিকে মেঘরা আসছে, মেলা দেখতে যাবে বলে গিয়ে যাই। যে কটা শুকিয়েছে তুলে রেখে যায়। ওই দেখো জানি, জানি জানি ক্যাম্পাস করানো আছে, দেখি মেলে রেখে ঘর তো ঝাঁটপাট দিলাম, একটু উল্টে পাল্টে রেখে যাই। শুকিয়ে গেলে ভালো হতো গো, আবার কখন আসবো, ভারী মুশকিল হয়ে যাবে। চলো একদিকে ভাত বসিয়ে দেবো, দিয়ে একটু জল মুড়ি খাচ্ছি। তোমার তো বললামই সকালে ওই মুড়ির মধ্যে জল ঢুকে গেছে। এবার এই মুড়িগুলো তো জল দিয়ে খেতে হবে, এইভাবেই টিফিন করতে হবে। পাউরুটি আছে, বাটার আছে, আটা মাখা আছে, তাহলে কী হবে, এটা তো শেষ করতে হবে। মুড়িগুলো অল্প অল্প করে খেয়ে শেষ করে ফেলতে হবে। এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে স্নান করবো, করে পুজো দিয়ে আবার রেডি হবো, দিয়ে আবার ওই বাড়ি যাবো। মোটা মোটা জামা কাপড়গুলো শুকায়নি, যেগুলো শুকিয়ে গেছিলো হালকা পাতলা সেগুলো ঘরে রেখে আসলাম। এই আসতে না আসতে আবার মেঘলা করছে, জানি না ঠাকুর কি করবে। চলো এখন বাজে কটা? বাজে ওরে বাবারে 2:18 হয়ে গেছে। কি তাড়াতাড়ি করে যে আমি কি করছি সে আমি জানি। ঠিক আছে, ভাত হয়ে গেছে, সেদ্ধ ভাত, রান্নাঘর টিপটাপ। চলো আপনাদের দেখিয়ে দিই তোমাদের। এখন আর ঠিক মাঝে মাঝে টাইমে আমি সেদ্ধ ভাত নামিয়েছি, জানি না খাওয়া হবে কিনা। এই দেখো ওখানে আসে এখানে ফেলেছি, শুরু করে দিলাম। স্নান হয়ে গেছে, হয়ে গেছে। আর দেখো যে ফুল কিনে নিয়ে এসেছি, দেখো কত জবা বেলপাতা, তারপরে সব তুলসী পাতা, এই যে কত ফুল কিনে নিয়ে এসেছে দেখো 20 টাকায়। ঠিক আছে, তাহলে আমি পুজোটা দিয়ে নিই, এখন জবা সাজিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, এখন খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে সব। পুজো দেওয়া কমপ্লিট, আমার রেডি হওয়া কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় খাওয়ার টাইম নেই। ঠিক আছে, এই এখন আর খাওয়ার টাইম নেই। ওই দেখো ঘড়িতে কটা বাজে, ওরা ফোন করেছে, ওরা বেরিয়ে পড়েছে, ট্রেনে উঠবে, এক্ষুনি ট্রেনে উঠবে। ঠিক আছে, আমিও বেরিয়ে পড়লাম, আগে ঘুরে আসি, দেখি মেঘকে নিয়ে আসতে পারি কিনা, তাহলে ভালো হবে। এই চললাম এখন আমি। ও সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। জেনে নি, এই যে মেয়ে কালকে বলছিল, মা তুমি আমার শাড়িটা একটু গায়ে জড়িয়ে দেখাও কেমন লাগছে তোমাকে। তো আজকে মেয়ের চাদর আর মেয়ের শাড়ি পরে নিয়েছি। ঠিক আছে, আর এই ব্যাগটা হচ্ছে দিদিভাইয়ের। সেই আমার যখন ব্যাগ চুরি হয়ে গেল তখন দিদিভাই এই ব্যাগটা দিয়েছিল।
চলো ফটাফট প্রসাদগুলো সরিয়ে নিই। রাধে রাধে গোবিন্দ। দাঁড়াও। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। এখানে থাকো। লাইটটা জ্বলুক, তাই না? চলো তাহলে আবার মেঘেদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও বড় করে মুখ ঢাকা, মুখ ঢাকা। কে এটা? চিনতে পারছো? এই আমাদের আর একজন কই? নিয়ে আসিস না? এটা ভারী অন্যায়। দেখ কেমন লোক যাচ্ছে দলে দলে, বিশাল ভিড় হবে আজকে। এটা চাদর টাদর কিছু আনোনি কেন? হ্যাঁ, চাদর একদিনকে একটা নিয়েছি, আবার শোকেস খুলবো। ওদের চাদর একটা নিয়েছিলাম এদিক ওদিক যাওয়ার জন্য, এই গেল সব, তাই না? তার আগের সপ্তাহে ও নিয়ে চলে গেছে। আমার তো বড় করে আমি তো তুমি দাঁড়াও, বাড়ি যাওয়ার সময় মজা বুঝবা। হ্যাঁ না না হাই করে দাও। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চার্জে যাচ্ছি। শোনা, তুমি আমার কাছে থাকবে একদিন? হ্যাঁ আজকে থাকবা, ঠিক আছে? বাবাকে আমি ফোন করে বলে দেবো যে মেঘকে পাঠাবো না, মেঘ বাড়ি যাবে না। কালকে গিয়ে আমি দিয়ে আসবো, তুমি থাকবো আমার কাছে, ঠিক আছে? ভালো করে নাও। চলো আমরা আগে পৌঁছাই। প্রচুর মেঘবাবু দেখা যাচ্ছে না কেন? মেঘবাবুকে দেখা যাচ্ছে না তো? ওই যে বৃষ্টি, ওই দেখো সবাই মিলে যাচ্ছি আমরা। বিশাল ভিড়, বিশাল ভিড়। অনেক আগে নামিয়ে দিয়েছে আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে। কি কি ছোটখাটো, ছোটখাটো। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখি আছে না? ফেরার সময় দেখে, এখানে তো হেঁটেই যেতে হবে। ফেরার সময় দেখে দেখো ভিড়, দেখো গির্জার মেলার ভিড় দেখো রানাঘাটে। এই লাইটগুলো জ্বলবে সন্ধ্যাবেলা, সব রাস্তায় লাইটগুলো জ্বলবে রাত্রিবেলা। চলো আয়। ও কি ফুল, কি দারুণ লাগছে। বাবা এটা ভালো। দেখো ভিড়, দেখো দেখো কত মানুষ, দেখো মিষ্টি শোনা, দেখো এই ফার্স্ট টাইম আসলি না? কি সুন্দর লাগে না? ওইটা হেভি দেখতে, ওইখানে হ্যাঁ বাবা দেখো কি সুন্দর ফুলের বাগান। এই যে মেঘবাবু, চলো। দারুণ দারুণ। চলো ভেতরে গিয়ে ফটো তুলতে দেবে কিনা জানি না, ওইটার কাছে গিয়ে তুলবো। এইটা তো এখন গম গম করছে, আগে সাইলেন্ট থাকতো। কি দারুণ পরিবেশ। এখন অনুষ্ঠান না। আর হচ্ছে না, আর কাছে তখনই নাকি কাছে আনা যাচ্ছে না। ঠিক আছে, এখন একটু ঘুরে ভালো আবার আসতে
তুই এখানে দাঁড়া, আমি তোকে দেখা যাবে। গোলাপ দেখো, গোলাপ, উফ, চোখ জোড়ানো গোলাপ, কি দারুণ ফুল। যেখানে যা জিনিস সেখানে তাই না করলে হয়? বাড়ি গিয়ে কি করবে? বাড়ি গিয়ে তো করবে। হ্যাঁ, নিয়ে আসতে ভুলে গেছে যখন। খুশি বাবু? হ্যাঁ, চলো এবার, চলো মেলা, চলো এবার দিদির একটা কানের কিনে দিই, চলো। ভেতরে যাবে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে
গাড়িতে তাল দিয়ে দেবে তোমাকে। বন্ধুরা, মেলা খেলায় গান বাজবে এটাই তো স্বাভাবিক, তাই না? প্রচুর মাইক বাজছে, কত আর মিউজিক দিয়ে চালাবো, ওই জন্য এখানটায় তোমাদের একটু ভয়েস দিয়ে দিলাম। তো এই গুহাটা কিন্তু খুব সুন্দর করেছিল, খুব সুন্দর। আর সবচেয়ে মজার কথা কি জানো তো, এই গুহাটা দেখতে দেখতে আমি এতই মগ্ন হয়ে গেছিলাম, একটুর জন্য হলেও হারিয়ে গেছিলাম দলের থেকে। মেঘ, বৃষ্টি, ওর মা সবাই একদিকে হয়ে গেছিলো, আর আমি ওটা দেখেই যাচ্ছিলাম। তারপর বৃষ্টি আমাকে আবার ফোন করে কাছাকাছি হয়ে গেলাম। এইটা আর তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। যদিও আমার বাড়ির কাছে নাম কীর্তন হচ্ছে, ওই কেউ মারা গেছিলো মনে হয়, তাই কীর্তন দিয়েছে আর কি। তো চলো, আমরা মেলা দেখে শেষ পর্যন্ত একদম হাই রোডে চলে এসেছি। এখানটায় এই যে হাই রোডের ওপর দেখো কি ভিড়। এটা হচ্ছে একদম গির্জার সামনে হাই রোড, জাতীয় সড়ক। এখানটায় যা ভিড় হয়েছে না, সে পুলিশ পাহারা দিয়ে আমাদেরকে, সব দুই পাশে পুলিশ পাহারা দিয়ে সব মানুষকে পার করে দিচ্ছে আর কি, গাড়ি দাঁড় করিয়ে। দারুণ হয়, দারুণ, খুব সুন্দর হয় রানাঘাট গির্জার মেলা, এত সুন্দর হয়। ভিডিওতে দেখলাম, মেয়েও যাওয়ার সময় তোমাদের দু এক সিন দেখিয়েছিল। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। গাজর, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে গরম গরম শিম ভাজা। ঠিক আছে। কি বলতো, এমনিতেই মেলায় গেছিলাম, মেলায় গিয়ে অনেক বড় ভিডিও হয়ে গেছে, ওই জন্য বেশি কথা বলতে চাচ্ছি না। এখন রাত্রি 8টা মতো বাজে, ওই 7:45 বাজে। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম মেলার ভিডিও দিয়ে, আর রাত্রের এই দেখতেই পেলে কি খাচ্ছি এখন। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ঠিক আছে, টাটা, গুড নাইট, শুভরাত্রি।